নমস্কার বন্ধুরা, এই স্পেস টেকনিক্যাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। আজকের ভিডিও বন্ধুরা ঘাস কাটার মেশিন। তো বন্ধুরা, এই ঘাস কাটার মেশিন বানাবো 775 মোটর দিয়ে। এবং এই যে ঘাস কাটার মেশিনটা বানাবো, এটা খুবই সিম্পল প্রক্রিয়া, আপনারা বানাতে পারবেন এবং ঘরে এটা বানাতে পারবেন। আর এর জন্য বন্ধুরা আমাদের প্রথমে লাগছে লিথিয়াম আয়ন ব্যাটারি 12 ভোল্ট। তো বন্ধুরা, এখানে 12 ভোল্ট আমাদের ব্যাটারি বানানোর জন্য তো আমাদের এখানে বক্স নেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন ওয়ান ওয়ে বক্স। এটা আপনারা যে কোনো ইলেকট্রনিক্স দোকানে গিয়ে বলতে পারেন যে ওয়ান ওয়ে বক্স দিন। এইরকমই দুটো ওয়ান ওয়ে বক্স নিয়ে নেবেন। নেওয়ার পর বক্সের উপরের অংশটা বাদ দেবেন। উপরের অংশটা বাদ দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন স্ক্রু দেওয়া থাকে, যেটা 4টে অংশ থাকে। সেই 4টে অংশ ভালোভাবে ভেঙে নেবেন প্লাস দিয়ে বা কেটে নেবেন। নেওয়ার পর ব্যাটারিটি এইভাবে বসে যাবে বক্সের ভিতরে। আমি এখানে বড় বক্স ব্যবহার করতে পারতাম, কারণ বড় বক্স ব্যবহার করলে আমাদের এখানে সমস্যা আছে, কারণ আমরা এটা নিয়ে যখন বাইরে ঘুরবো তখন জিনিসটা খারাপ দেখাবে এবং আনব্যালেন্স হয়ে যাবে। তো সেই জন্য ছোটোর মধ্যে জিনিসটা সেট আপ করেছি যাতে খুব ভালো হয়। আর বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের দুটো কালার তার আমরা এখানে পাইনি, তো ওই জন্য 1.5 mm তার নিয়েছি এবং এটা দু রকমই কালার নেই বলে হলুদ কালার দুটো দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন একটা পজিটিভ আছে, একটা নেগেটিভ। তো আমাদের বিএমএস এর গায়ে থেকে আমরা এখানে পজিটিভ নেগেটিভ এখান থেকে আমরা বের করে নেবো। আর বন্ধুরা, এখানে অনেকে প্রশ্ন করতেই পারে যে লিথিয়াম আয়ন ব্যাটারি ছাড়া কি অন্য ব্যাটারি হবে না? তো বন্ধুরা, এখানে লিড অ্যাসিড ব্যাটারিও হবে, মানে যেটা আমাদের বাইকের ব্যাটারি, সে বাইকের ব্যাটারি হবে বা বাইকের থেকে বড় ব্যাটারি দিলে হবে। কিন্তু সমস্যাটা কি, লিথিয়াম আয়ন ব্যাটারির এই যে ব্যাটারিটা আছে এর কিন্তু অ্যাম্পিয়ার হচ্ছে 6.2 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট। তো এই যে অ্যাম্পিয়ারটা আমরা যদি লিড অ্যাসিড ব্যাটারি বসাই তাহলে সেক্ষেত্রে কিন্তু ওজনটা অনেক বেড়ে যাবে, মানে প্রায় 5 কিলো 4 কিলোর মতো ওজন হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমাদের এই যে মেশিনটা আছে ঘাস কাটার মেশিন, এটা নিয়ে আমরা এদিক ওদিক ঘুরতে যখন কাটতে যাব তখন আমাদের হাত ব্যথা করবে বা বিভিন্ন রকম সমস্যা হবে, ভারী বলে আমাদের প্রবলেম হবে। তো সেই জন্য আমি এখানে লিড অ্যাসিড ব্যাটারি ব্যবহার করিনি, এখানে লিথিয়াম আয়ন ব্যাটারি ব্যবহার করেছি। তো আপনারা যদি বলেন যে লিড অ্যাসিড ব্যাটারি ছাড়া লিথিয়াম আয়ন ব্যাটারি আমরা দেখতে চাই, বানাতে চাই, তো সেটা আমার আগের ভিডিও দেওয়া রয়েছে যে কিভাবে লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে 12 ভোল্ট ব্যাটারি বানাবেন। তো সেটা যদি নাও দেখতে চান, আপনারা যদি মনে করেন যে এটাই দেখবেন, তো আমাকে কমেন্ট করবেন, আমি পরবর্তীকালে একটা ভিডিও আপনাদের জন্য দেব যে 12 ভোল্ট লিথিয়াম আয়ন ব্যাটারি 6.2 অ্যাম্পিয়ার কিভাবে তৈরি করবেন। ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বক্সটা আছে সেই বক্সটা আমরা টোটাল জয়েন্ট করে দেবো। দেওয়ার পর হেভি কাটা দিয়ে টোটালটা বক্সটা আমরা সিল করে দেবো। ঠিক আছে? এখানে সিল করে দেওয়ার পর বন্ধুরা, আমাদের আরো একটা যেটা কাজ করতে হবে সেটা হলো কি, যদি আপনারা পারেন এটা যেটা আমাদের জল টেপ রয়েছে, চওড়া জল টেপ, সেটা দিয়ে ভালো করে কভার করে নেবেন। কারণ জল বৃষ্টিতে যদি আমরা ব্যবহার করি তো ব্যাটারিটা আমাদের অবশ্যই প্রোটেকশন দিতে হবে, এই জন্য করে আপনারা টেপও ব্যবহার করতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের পাইপ রয়েছে। পাইপটার সাইজ আপনারা ঠিক ক্যামেরাতে দেখতে পাবেন। এই পাইপটা আমরা নিয়ে নিয়েছি, যেটা আমাদের কলের পাইপ হয়, সম্ভবত এটা 1 ইঞ্চি পাইপ হবে হয়তো। তো ওই 1 ইঞ্চি পাইপ আমরা নিয়ে নিয়েছি এবং এটা 3.5 ফুট মতো রয়েছে। আর এর মাথার দিকে একটা এল আমরা সেট করেছি, দেখতে পাচ্ছেন যে রিয়েল টাইপের। ঠিক আছে? তো আমরা এই পাইপটার কিছু জায়গায় ছিদ্র করেছি, যেটা আমাদের নিজেদের সুবিধার মতো, কারণ আমরা টোটালটা যাতে ভালোভাবে সেট করতে পারি, বাইরে ঝুট ঝামেলা যেন না থাকে। ঠিক আছে? চার্জিং প্রসেস কিভাবে করব, এবং এর থেকে যদি অন্য কিছু আমরা ব্যবহার করতে চাই বাড়িতে, ফ্যান 12 ভোল্ট ফ্যান লাইট, সেক্ষেত্রেও আমরা এখানে সিস্টেম বের করে রেখেছি, সেটাও আপনারা দেখতে পাবেন। আর এখানে দেখুন বন্ধুরা, আমাদের যে ব্যাটারিটা রয়েছে, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি 2 কালার তার পাইনি, তো 1.5 যেটা তার আছে হলুদ কালারের, 2 রকম তার, দুটো তার আমরা এখানে বের করেছি হলুদ কালারের। সেই দুটো তার আমরা প্রথম ওই ছিদ্র থেকে বের করে এই বড় ছিদ্রটা থেকে আমরা বের করে নিচ্ছি। এবং কেন বের করে নিচ্ছি সেটা আপনারা ভিডিওটা পুরোপুরি দেখুন, পুরোপুরি দেখলে ভিডিওটা বুঝতে পারবেন। আর যদি কেটে কেটে দেখেন সেক্ষেত্রে বন্ধুরা প্রবলেম হবে, আপনারা নিজেরা তখন বানাতে পারবেন না। যাই হোক, ভিডিওটা দেখুন। এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা ঠিক ওইভাবে সেট করব। সেট করার পর আমাদের এখানে লাগছে কি, যারা গ্রামের দিকে থাকে তারা জানবে, বীজ দেওয়া ড্যাম, যেটা মানে যেটা স্প্রে করা মেশিন বলে, সেই স্প্রে করা মেশিনের একটা অ্যাডাপ্টার পাওয়া যায়, চার্জিং অ্যাডাপ্টার। সেই চার্জিং অ্যাডাপ্টার আমরা এখানে ব্যবহার করব। তার জন্য এইরকমই সকেট আমরা ব্যবহার করছি। ঠিক আছে? আর সকেট ব্যবহার করার সময় পজিটিভ নেগেটিভ অবশ্যই দেখে ব্যবহার করবেন। আর এই সকেট থেকে একটা তার আমরা বের করে নেবো, যেটা পজিটিভ তার। সামনে যেটা দেখতে পাচ্ছেন সুইচ আছে,
সেই সুইচে আমরা এখানে চালাতে গেলে তো একটা অন অফ সুইচ লাগবে। তো সেক্ষেত্রে একটা অন অফ সুইচ আমরা এখানে সেট করেছি, দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। তো পজিটিভ থেকে সকেট থেকে পজিটিভ তার সুইচে গেছে, আর সুইচ থেকে পজিটিভ তারটা এই মুখ দিকে বের করে রেখেছি, ঠিক আছে। এখানে মোটরটা আমরা সেট করব। তো দেখুন, দেখতে থাকুন, তাহলে বুঝতে পারেন। আর এখানে দেখুন আরো একটা যেটা তার রয়েছে সকেটের গায়ে, যে নেগেটিভ তারটা আমাদের, সেই নেগেটিভ তারটা কি করব আমরা এখান দিয়ে আবার ঠেলে ওই পাইপের মাথা দিয়ে বের করে দেবো, ঠিক আছে। দেওয়ার পর আমাদের সিম্পল বিষয়, ওই তারটা আমরা টেনে বের করে নেবো, নিয়ে সমান করে রাখবো, কারণ আমাদের ওখানে মোটরটা সেট করতে হবে। পজিটিভ নেগেটিভ তারটা আমাদের এখানে খুব জরুরি, ঠিক আছে। দেখুন আমাদের হয়ে গেছে, দুটো তার আমরা এখানে পেয়ে গেছি। তো এখন আমরা এই দিকের সেটিংসটা টোটাল সেট করে নিই আগে। তো প্রথমে কি করবো, দেখতে পাচ্ছেন সকেটটা বাইরে রয়েছে, সেই সকেটটা আমরা ভালোভাবে এই পাইপের ভিতরে বসিয়ে দেবো। আর এই সকেটটা কাটার জন্য, এই সকেটের খাপটা কাটার জন্য এখানে আমি তাঁতাল বা আয়রন যেটা বলতে পারেন, এই দুটো মানে এই তাঁতাল বা আয়রন এইটাই দিয়ে কিন্তু আমি এটা কাটিংটা করেছি, ঠিক আছে। এখন সুইচটা আছে, সুইচটাও এই পাইপের মধ্যে আমাদের ছিদ্র করা আছে, সেটার মধ্যে বসিয়ে দেবো। দিয়ে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে অন অফ করতে পারবো আমাদের প্রয়োজন মতো, ঠিক আছে। তো এখন আমাদের ব্যাটারিটা নিয়ে সমস্যা, ব্যাটারিটা আমাদের পুরোটা প্যাক করতে হবে, কারণ ব্যাটারিটা কিন্তু এদিক ওদিক যদি দুলতে থাকে এইভাবে, কিন্তু আমাদের ঘাস যখন কাটবো তো সেক্ষেত্রে আমাদের প্রবলেম হবে। তো আমরা কি করব, এই যে ব্যাটারিটা রয়েছে, ব্যাটারিটাকে আমরা আগে ভালোভাবে একটা লাইলন দড়ি দিয়ে ভালো করে কভার দেবো। দড়ি দেওয়ার পর ঠিক বেঁধে শক্ত করে বেঁধে নেবো। বেঁধে নেওয়ার পর আমরা এটাকে টেপ দিয়ে জড়াতে পারি, কারণ টেপ দিয়ে জড়ালে আমাদের কিন্তু বেটার হবে, কারণ টেপ দিয়ে জড়ালে জল বৃষ্টির সময় যদি আমরা এটা কাজটা করতে পারি বাধার দিকে, তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু এটা অবশ্যই ব্যাটারিটা প্রোটেকশন দিতে হবে, ঠিক আছে। তো দেখুন ঠিক এইভাবে আমাদের কমপ্লিট হয়ে গেছে ওই দিকের কাজ। এই দিকের কাজ এবার আমাদের শুরু করতে হবে। এখানে দুটো তার বেরিয়ে গেছে, আর এখানে নিচ্ছি 775 মোটর 12 ভোল্ট ডিসি, ঠিক আছে। তো ব্যাটারি মানে সবাই জানেন এটা ডিসি। তো এটা হচ্ছে আমাদের 775 মোটর। এই মোটরটা আপনারা 130 টাকা থেকে 220 টাকা পর্যন্ত পেতে পারেন। কারণ বন্ধুরা আমি বলছি, 130 টাকা যেটা পাবেন সেটা কিন্তু অ্যালুমিনিয়াম কয়েল হবে হয়তো, আর যেটা আমাদের 220 টাকা বা 230 টাকা দাম নেবে সেটা কিন্তু কপারের হবে, স্পেশাল বলে ওর গায়ে স্টিকার দেওয়া থাকবে, কিন্তু এটা স্পেশাল মোটর না। তো যেহেতু এটা আমি স্যাম্পল হিসাবে দেখাচ্ছি এবং এটা কাস্টমারের আমাকে দিয়েছে, সেই জন্য করে আমি এটা ওই অ্যালুমিনিয়ামের মোটরটা আমাকে কাস্টমার দিয়েছে, তো যেমনটাই দিয়েছে আমি তেমনভাবে এখানে সেট করছি। যদি আপনারা নিজেরা বাড়িতে বানান সেক্ষেত্রে বন্ধুরা এই 775 মোটর তামার কয়েল নিয়ে নেবেন, এবং যেটা স্পেশাল মোটর সেটাই নেবেন, ঠিক আছে। তো এখানে দেখুন আমাদের টোটাল পজিটিভ নেগেটিভটা সেট হয়ে গেছে। আর এখানে একটা আমি বুদ্ধির কথা বলবো, এটা ভেবে দেখুন বন্ধুরা। এখানে আমাদের মোটরটা সেট হচ্ছে, আর কথাটাই বলি, দেখুন আমরা যেমন কাস্তে দিয়ে ধান কাটি, ঠিক আছে। তো সেই কাস্তে দিয়ে ধান কাটার সময় আমরা যে রকম পজিশনে রাখি, ঠিক আছে, তো সেই রকমই পজিশনে ব্লেডটা রাখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু একদমই ধরতে সঙ্গে সঙ্গে কেটে উড়ে যাবে ঘাস বা যাই বলুন কেন, পাতা গাছ যাই হোক। আর এরপর আমাদের যে জিনিসটা লাগছে এটা হচ্ছে কি, এটা ডিল চকের মতো, ঠিক আছে। এটা আমাদের দেয়াল কাটা মেশিনের ক্ষেত্রে লাগে। এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, ওয়াল কাটিং মেশিন যেগুলো হয়, সেই ওয়াল কাটিং মেশিনের ক্ষেত্রে এই আমাদের ব্যবহার করে থাকে এইরকমই ডিল চকের মতো। তো এটা কিন্তু আপনারা 775 মোটর ডিল চক বলে লিখবেন, এইরকমই সিস্টেম পেয়ে যাবেন। আর এটা অনলাইন অফলাইনে সব জায়গায় পেতে পারেন। অফলাইনে হয়তো সমস্যা হতে পারে লোকালে, তো এটা অনলাইনে পেয়ে যাবেন। আর এই যে চক্রটা দেখতে পাচ্ছেন চাকাটা, এটাও কিন্তু অনলাইনে পাবেন। আর অনলাইনে কিন্তু এর দাম বেশি, মোটামুটি 300-350 টাকা মতো দাম রয়েছে। তো যদি আপনারা অফলাইনে ম্যানেজ করতে পারেন তাহলে একটু দাম কম হতে পারে, 200 টাকা 150 টাকার মধ্যে হয়তো হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখন আমরা এইভাবে সেট আপ করে দেবো। আর সেট আপটা করার পর বন্ধুরা আমাদের যে চাকাটা ঠিক বসছে কিনা সেটা আমরা ভালোভাবে দেখে নেবো, কারণ এটা যখন স্পিডে ঘুরবে তখন যাতে না আনব্যালেন্স না হয়ে যায়। আনব্যালেন্স হয়ে গেলে কিন্তু প্রবলেম আছে, সমস্যা আছে, প্রচুর প্রাইভেট হবে এবং ধরে রাখতে পারবেন না, চাকাটাও খুলে যেতে পারে। তো এরপর আমরা কি করবো, একটা লাইলন দড়ি এর গায়ে আমরা ভালো করে জড়িয়ে নেবো। নেওয়ার পর আমাদের ধরার সুবিধার জন্য ঠিক এইভাবে আমরা সেট আপটা করবো। দেখুন আমি বাইরে এখন চলে এসেছি, দেখুন এই যে 77 মোটরের উপরে চক্রটা রয়েছে, আর ব্যাটারিটা ঠিক খুব সুন্দর সেটিং হয়েছে বন্ধুরা। এটা আপনারা এবার বিবেচনা করে দেখবেন। এখন দেখুন ঘাস কাটছে, এখন দেখুন কত একদম
কত ইজিভাবে, কত ভালোভাবে একদম পরিষ্কার হচ্ছে, সিম্পল ব্যাপার একদম। শুধু ধরে টান দাও, দিলে একদম ঘাস যা আছে একদম পুরো কেটে উড়ে যাবে, ঠিক আছে। আর এখানে হ্যাট হওয়া বসার কোনো ঝামেলা নেই, একদম উপর থেকে ধরে ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো দড়ি দিয়ে আমার বাঁধা রয়েছে ওই দিকটা, আর এই দিকটা ধরে হাতে দিয়ে ধরে আছি, সুইচটা অন করেছি, বেশ টানছি, পুরো সব ঘাস কেটে একদম উড়ে যাচ্ছে, ঠিক আছে। তো বন্ধুরা আপনাদেরকে একটাই কথা বলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, শেয়ার করবে, এবং পরবর্তীকালে আরও ভালো ভালো ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা এখানে দেখুন, শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে। এখানে মাটি মানে ঘাস কাটতে গিয়ে মাটিতে ব্লেডটা লেগেছে, মাটি পর্যন্ত উপরে তুলে দিচ্ছে, ঠিক আছে। তো বুঝতে পারছেন যে ব্লেডটা বা এই মেশিনটার কত পাওয়ার রয়েছে। তো যদি আপনারা এটা বাড়িতে বানাতে পারেন, চেষ্টা করবেন বন্ধুরা, অবশ্যই বানাতে পারবেন। Terus